প্রচণ্ড পরিমাণে কুয়াশা এবং ঠান্ডার ভিতরে আমি বর্তমানে আছি ভাঙ্গা ব্রিজে। অবশ্যই যদি ভয়েসে কোনো সমস্যা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি খুব সকালে আসছি, সকালে এসেই আপনাদের সাথে জাস্ট কিছু ব্যাপারে শেয়ার করব, এই কারণেই আজকে আসা। তো আজকে আবহাওয়ার ব্যাপারে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু রাস্তায় আছি। রাস্তায় আমার বাসার পাশাপাশি আমার এক সবুজ ভাইয়ের দোকানের সামনেই জাস্ট আপনাদের সাথে আজকে বেশ কুয়াশা পড়ছে, আবহাওয়াটা বেশ চমৎকার। আর আমাদের সবুজ ভাই গামছা গাঠটি লইয়া আড়ি পাতিল লইয়া দোকান খুলতেছে। তো আজকে মূল টপিকটা হলো আমার এই হুন্ডা সিভি ট্রিগার। আমার এই হুন্ডা সিভি ট্রিগারের ইউজার রিভিউ প্রায় 1 লাখের মতো আপনাদের সাথে আগে বলেছিলাম, যে এটা ইউজার এক্সপিরিয়েন্স এবং কমফোর্ট সব কিছু বলেছি। তো এখন রানিং চলতেছে 1,07,000 কিলোমিটার। 1,07,000 কিলোমিটার চালানোর পর আমি এই মাসের 2 তারিখে আপনার বাইকের কিছু অ্যাক্সেসরিজ লাগাই, যেটা লাগানোর দরকার ছিল। তো আমার বাইকের কিছু সমস্যা হওয়ার কারণে বেশ কিছু পার্টস আমি চেঞ্জ করছি, যেটা আমার জন্য দরকার ছিল। এইটার রিং পিস্টন যেটা লাগানো ছিল, সেটা রিং, যেহেতু আপনি অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশের তেল এবং মোবিলের ইঞ্জিন অয়েলের কারণে বাইকের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। অরিজিনালি জেনুইন পার্টস পাওয়া যায় না, এটা আর একটা মুখ্য বিষয়। আর এটা 1,06,000 কিলোমিটার। আমি এটা পিস্টন, ভ্যালভ, তারপরে ক্র্যাঙ্কশাফট এবং আরও অন্য কিছু 2 তারিখে আমি করি। 3 তারিখে আমি 2 তারিখে কিনি, 3 তারিখে আমি এটা ইনস্টল দিই। তো ইনস্টল দেওয়ার সময় সব কিছু ঠিকঠাক ছিল। তো পরবর্তীতে আমার বা যখন আমি চলে আসি, ইঞ্জিন ব্রেকিং আমি 30-40-এর ভিতরেই পার করতেছিলাম। হঠাৎ করে আজকে, যেহেতু আমি রাস্তার পাশে এই ভিডিওটা আপনাদের সাথে মানে শেয়ার করতেছি, একটু কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আশেপাশে খুব শব্দ হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যখন আমি 3 তারিখে যখন আমি রাস্তা ধরে আসতেছিলাম, তখন আমার বাইকের সাইলেন্সার দিয়ে বেশ সাদা ধোঁয়া মারতেছে। এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়েছে। তো যেটা আমি আশা করি নেই, নতুন যেহেতু গাড়ি কাজ করানো হয়েছে, তো এটা কেন হইলো, নতুন এটা তো হওয়ার কথা না। তো পরবর্তী আমি যার কাছে কাজ করি, শরীফ, ও থাকে বালিগায়, ও কাছে আমি যাই। ও গাড়িটা আগে মানে সে দেখে আবার আশ্চর্য হয়ে গেল। সে নিজে প্রায় 2 ঘন্টা ধরে, আমি যখন 3 তারিখে যাই, তখন সে রাত্র 2টা 1 সাড়ে 12টা পর্যন্ত আমার এই গাড়ি কাজটা করে। প্রায় 2 ঘন্টা ইঞ্জিন অ্যাসেম্বল করে, পুরো ফুল অ্যাসেম্বল, হাফ অ্যাসেম্বল না, পুরো ফুল অ্যাসেম্বলি করে 2 ঘন্টার ভিতরে। খুব একাই, কোনো কোনো লাগেনি, কোনো সহযোগিতা লাগেনি। তো এই 2 ঘন্টা অ্যাসেম্বলি করার পরে আসার পরে যে সমস্যাটা হয়েছে, যে প্রায় 500 কিলো আমার চালানোর মতো চালানোর পরে আমার ইঞ্জিনের সাদা ধোঁয়া মারতেছে। পরে আমি নিয়ে যাই, গত পরশু দিনকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে সে গাড়িটা খোলার পরে দেখে যে যে ইসের যে হেডের যে গাইড, আপনার ভ্যালভ যেখানে বসে, সেটা একটা ভেঙে গেছে। যেটা আপনাদের জন্য শেয়ার করাটাই মূল হলো, কারণটাই হলো, আপনারা যখন গাড়িটা কাজ করাবেন অবশ্যই গাইড ভালো আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ গাইড যদি ভালো না থাকলে আপনার গাইড থেকে মোবিল লিক হয়ে, তো গাইডটা আমার আসলে ভেঙে গেছে, একটা গাইড ভেঙে গেছে। তো এই গাইডটা আমি এর আগেও
2 তারিখে 3 তারিখে লাগিয়েছিলাম, কিন্তু ওই লাগানোর যে ইটা ছিল, ম্যাটেরিয়ালটা ছিল, সেটা ছিল আসলে নরমালি গাইড ছিল, ভালো কোনো গাইড দেয়নি। তো এই গাইডের কারণে আমাকে আবার যেতে হলো। পরবর্তীতে আমি আবার যাই। আমার পিস্টন, আমি মনে করছিলাম পিস্টন আবার রিং বসে গেছে, এই কারণে অথবা গাড়ির যেহেতু এটা বোরিং করা ছিল, কোনো নতুন কোনো পিস্টন ছিল না, এটা সেকেন্ড টাইম 50 50 ছিল, পিস্টন ছিল। তো আমার এই তো আমি খোলার পরে গাইডটা আবার আবার লাগাই। গাইড লাগানোর পরে এখন আল্লাহ রহমতে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো অবশ্যই আপনারা গাইডটা দেখে নেবেন। গাইড কাজ করার সময় গাইড ভ্যালভ দেওয়ার সময় দেখবেন যে গাইড কোনো করে কিনা, গজে কিনা, ভ্যালভ গজে কিনা, তাহলে এটা আপনাদের জন্য। আর গাইড গজে কিনা, ভ্যালভ গজে কিনা সেটা দেখে নেবেন। এটার মূল কারণটাই হলো, আপনার যদি ভ্যালভ গজে তাহলে ওখান থেকে তেল এবং ইঞ্জিন অয়েলটা সাইলেন্সার থেকে বের হয়ে যাবে। এটা আপনাদের জন্য সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। এই ভিডিওটা করার মূল কারণটা ছিল এটা। আর আরেকটা কারণ হলো, আপনারা যখন কাজ করবেন, এটা আমার বড় বড় গাড়ি থেকে ইন্সপায়ার হয়ে জিনিসটা অভিজ্ঞতা। যখনই কাজ করবেন কমসে কম 1 ঘন্টা বা সারাদিন যদি তেল খাওয়াতে পারেন রানিং মানে না চালিয়ে, তাহলে অনেকটা ফ্রি হবে। অবশ্যই যখন কাজ করবেন গাড়িটাকে প্রায় যদি একদিন পুরোটা পারেন, যদি সময় থাকে, তেল খাওয়াই নেবেন। এতে পিস্টনটা আরও ফ্রি থাকবে এবং চালাতে সমস্যা হবে না, এবং 30-40 এর ভিতরেই থাকবেন। আমি এভাবেই এখন আল্লাহর মতে চালিয়ে আসছি, আমার কোনো সমস্যা হয়নি। আর মেজর কোনো সমস্যা, এটাই ছিল আমার আপডেট আপনাদের জন্য, মেসেজটি। আর আমি কি কি কাজ করেছি, কত টাকা লাগছে, সেটা আপনাদের সাথে আমি জাস্ট আমি আমি যেহেতু বংশাল থেকে মাল নেওয়া, বংশাল লাইন অটো থেকে নেওয়া, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই যখন গাড়ি কাজ করাবেন, অবশ্যই কাজ করানোর পরে 1 ঘন্টা বা আরও বেশি যদি সময় থাকে, তেল খাওয়াই নেবেন। বা যদি আরও বেশি সময় পান, তাহলে তেল খাওয়াইয়া তারপর আপনি গাড়ি চালাবেন। 30, 32, 40 এর উঠাবেন না, যেহেতু 2000 কিলোমিটার আমি এভাবেই আমি যেহেতু আমার 500 কিলো যেহেতু একটা মোবিল ফালাই দিয়েছি। তো পরবর্তীতে আমি 2000-এর 4টা মোবিল আমি চেঞ্জ করব আল্লাহর রহমতে। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর আমি আর ভিডিওটা বেশি একটা বড় করব না, ভিডিওটা বেশি একটা বড় হয়ে গেছে। আর আমি কিছু মোটিভেশন করেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো